মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি 21শে জুলাইয়ের সভা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ধর্মতলায় এসে উপস্থিত হয়েছেন বেশ কিছুক্ষণ আগেই। কালীঘাটের বাড়ি থেকে বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শহীদদের উদ্দেশ্যে ফুলের তোড়া দিলেন, অর্থাৎ শহীদ তর্পণের পরে তারপরে এই মঞ্চ থেকে বার্তা দেবেন তৃণমূল সেনাপতি। সেই ছবি এই মুহূর্তে দেখছেন। ফুলের তোড়া দিয়ে প্রত্যেকজন যিনি শহীদ রয়েছেন তাদেরকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখছেন। বেশ কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটের বাড়ি থেকে বের হন। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শহীদদের উদ্দেশ্যে তিনি শ্রদ্ধার্ঘ্য জানান এবং ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন, শহীদ তর্পণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই শহীদ তর্পণের পরেই 21শে জুলাইয়ের যে ঐতিহাসিক মঞ্চ, যে 21শে জুলাইয়ের ঐতিহাসিক মঞ্চ একাধিক বিষয়ের সাক্ষী, সেই মঞ্চ থেকে বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। ধর্মতলায় 21শে জুলাই সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শহীদ তর্পণ করলেন এবং তারপরেই 21শে জুলাইয়ের মঞ্চে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সকলের উদ্দেশ্যে হাত জোর করে তিনি প্রণাম জানালেন। এই মুহূর্তের যে ছবি দেখছেন আপনারা, সকলকে হাত জোর করে অভিবাদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই সেখানে বক্তব্য রাখবেন তিনি। তবে তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের যে সভা, সেই সভা থেকে কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে সকলে। দেখছেন সেই ছবি। 21শে জুলাইয়ের মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই বার্তা দেবেন আর কিছুক্ষণের মধ্যে। এবং এবারের যে 21শে জুলাই তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 26শে বিধানসভা নির্বাচন আছে। এই 26শে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সেনাপতি ঠিক কি নীল নকশা, ব্লু প্রিন্ট বেঁধে দেন এবং কি টার্গেট বেঁধে দেন আগামী দিনের লক্ষ্য পূরণের, সেই বিষয়ের দিকে নজর থাকবে। গতকালই আমরা দেখেছিলাম যে এই ঐতিহাসিক মঞ্চ ভিক্টোরিয়া হাউসের সামনে যে ঐতিহাসিক মঞ্চ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী এবং তারপর একাধিক বিষয়ে বার্তা দিয়েছিলেন। কেন্দ্রের বঞ্চনা সহ আমরা দেখেছি টানা 3 বছর ধরে কেন্দ্রীয় বঞ্চনা, একাধিক বিষয়ে আজ বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের জল্পনা রয়েছে। এবং রাজ্যের উন্নয়ন নিয়ে বার্তা দিতে পারেন, একাধিক বিষয়ে বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। Who have put their strength around our beloved leader Didi to ensure that the whole hidden agenda of BJP can be put on hold. Today, I think the people of West Bengal should realize that the people of West Bengal, through the leadership of Didi, has really been able to put a hold on the overall আপনাদের সামনে যে ছবি বেশ কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শ্রদ্ধা জানালেন শহীদদের, শহীদ তর্পণের পরেই কিন্তু সেখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগামী দিনের লক্ষ্য পূরণের বার্তা দেবেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। 21শে জুলাই সভা মঞ্চের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সভাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব। ঐতিহাসিক এই সভা মঞ্চ থেকে কি বার্তা দেন অভিষেক, সেদিকে নজর থাকবে। মুখ্যমন্ত্রী তিনি বা কি বার্তা দেন সেদিকেও নজর রয়েছে সকলের। এখনো পর্যন্ত যে ছবি আপনারা দেখছেন, রাজ্য শহর বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে এই ধর্মতলামুখী যেন সমস্ত রাস্তা মিশেছে ধর্মতলায়। এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। শহীদ তর্পণের পর সভা মঞ্চে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। 21শে জুলাই সভা মঞ্চ থেকে
বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর কিছুক্ষণের মধ্যেই সভামঞ্চ থেকে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই 21শে জুলাইয়ের একাধিক ইতিহাস রয়েছে। 1993 মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোটার কার্ডকে আমরা দেখেছিলাম যে সচিত্র পরিচয়পত্রের দাবিতে কিন্তু কলকাতায় সমাবেশ করেছিলেন এবং তখনই পশ্চিমবঙ্গের পুলিশ 13 জনকে গুলিবিদ্ধ করেছিল এবং সেই ঘটনার পরে অর্থাৎ এই জায়গায় যেখানে শহীদ দিবস পালিত হয় সেখানে একাধিক ইতিহাসের সাক্ষী রয়েছে। আমরা দেখেছি যে দলের মুখপত্রে 21শে জুলাই উপলক্ষে লিখেছেন যেখানে 21শে জুলাইয়ের ইতিহাস তাৎপর্য একাধিক বিষয় উঠে এসেছে। বাংলার গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে 21শে জুলাই খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। এই মুহূর্তে ছবি দেখছেন 21শে জুলাইয়ের সভামঞ্চে উপস্থিত হয়েছেন যেখানে অরূপ বিশ্বাস রয়েছেন, ইন্দ্রনীল সেন রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন সেই ছবি।